যাত্রী তোলা নিয়ে রেষারেষি আর তার জেরে বুধবার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার এক বাস চালককে মারধরের অভিযোগ উঠল। ঘটনায় কাঠগড়ায় দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার এক চালক এবং খালাসি। অভিযোগ, মুর্শিদাবাদের অপরপুরের স্থানীয় এজেন্টদের নিয়ে ওই বাস চালকের ওপর হামলা চালানো হয়। পরে সিউড়ি পৌঁছে ফের বাসের ওপর হামলা চালানো হয়, ভেঙে ফেলা হয় একটি জানলার কাচ। সেই সঙ্গে পুনরায় ধস্তাধস্তি শুরু হয়। ইতিমধ্যে এই ঘটনায় সিউড়ি থানায় মৌখিকভাবে অভিযোগ জানানো হয়েছে। অন্যদিকে জখম বাস চালককে চিকিৎসার জন্য সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় ক্ষুব্ধ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার আধিকারিকরা। অন্যদিকে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান এই ঘটনায় উপযুক্ত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। বিষয়টা তো আমি তো সিউড়িতে আছি। আর ওটা ঘটনাটা ঘটেছে ওমরপুরে, মুর্শিদাবাদের ওমরপুরে। ওমরপুরে যে সাউথ বেঙ্গলের যে গাড়িটা, ওই গাড়িটার টিকিট সেলিং এজেন্টই চালায়, ওরা টিএসএ দিয়ে চালায়, মানে প্রাইভেটকে দিয়ে। এবার ওরা ওখানে এজেন্ট রেখেছে, ওই এজেন্ট মানে সব ওই মস্তান ফস্তান এইসব আছে, তাদেরকে দিয়ে সাউথ বেঙ্গল, সাউথ এসবিএসটিসি। এবার ওরা প্যাসেঞ্জার তোলা করে রাস্তাতে একটা হয় এসে ওখানে আমাদের নর্থ বেঙ্গলের বাসটা যখন এসে দাঁড়ায়, এই ড্রাইভারটাকে বেধড়ক মারে। এর আগে দুবার ঘটেছে এরকম। ঘটার পর আমাদের স্টাফরা যখন বলে যে আমি থানায় যাবো, থানায় যাবি, যা ঘুরে আসবি, তখন কেটে থুয়ে দেবো। ওরা ভয়ে পালিয়ে এসছে এখানে সিউড়িতে এসে ঢোকার সঙ্গে সঙ্গে ওই গাড়িটাও পিছনে এসছে, এসে দাঁড়িয়ে এখানে কাঁচটা ভেঙে দিল আমাদের গাড়ি, পুরো স্টাফ। কাঁচটা ভেঙে দেওয়ার পর ওই ওদের ড্রাইভার কন্ডাক্টর ওই গাড়িরই গাড়ির কাঁচটা ভেঙে দিল। এইবার ধস্তাধস্তি, এখানে ছুটি ধস্তাধস্তি এই পর্যন্ত হয়ে আছে। তারপর আমাদের ড্রাইভারটাকে নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করে দেওয়া হলো। থানায় একটা লিখিত দেওয়া হয়েছে। ওরা বললো তদন্ত করে একটা কিছু ব্যবস্থা হবে। মোহাম্মদ আলী, বাড়ি সিউড়িতেই। হ্যাঁ, সিউড়ি এলাকা। না, ওখানে প্রচুর মারা মেরেছে আমাদের ড্রাইভারটাকে। এর আগে ফাটিয়ে দিয়েছিল একবার আমার কন্ডাক্টরকে। কিন্তু ওই যেহেতু ওরা লোকাল ওখানেকার, ওরা থানায় যেতে পারে না ভয়ে। কেন থানা না যেতে পারে? ওই যে আইসবদ যা থানার অনেক ভিতরে, রঘুনাথগঞ্জে, ওখান থেকে ঘুরে আসবে আবার মারবে। মানে এরকম ঘটনা আগে কতবার? আগে দুবার ঘটেছে। তখন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি? না, তখন ব্যবস্থা নেওয়া হয়নি ভয়ে যে মিটে যাবে নিজেদের মধ্যে। এখন যে বাসটা ভেঙেছে, বাসটি কোথায়? বাসটা গ্যারেজে, বাসটা ফেটে গেছে আর কি। শিলিগুড়ি থেকে সিউড়ি, ওটা মালদা থেকে বোধহয় আসানসোল ডিপোর বাস। ওটা প্রাইভেটকে দেওয়া যায়। কন্ডাক্টরটা কিন্তু আমাদের সরকারি নয়, বেসরকারি। যার জন্যই ওদের যেখানে দপ্তর, সেখানে অভিযোগ জানিয়েছেন? না, কোনো অভিযোগ জানানোর সুযোগই তো হয়নি। সুযোগ হয়নি বলতে এইখানে তো ওরাও আছে, আমরাও আছি। কি পদক্ষেপ নেবেন? বারবার এরকম না, ওই থানাতে, আমাদের সিউড়ি থানাতে জানানো হয়েছে, এফআইআর করা হয়েছে। একটা তদন্ত করুক থানা, তদন্ত করে দেখুক, তারপরে কিছু একটা হবে। আপনার নাম? আমার নাম রূপকুমার সরকার। আপনি কে? এখানকার ইনভেস্টিগেশন ডিপো ইনচার্জ সিউড়ির। ঘটনাটা হয়েছিল ফারাক্কা ব্রিজ জাম চলছে, দিয়ে আমাদের ওখানে একটা টাইম কিপার আছে অমরপুরে। সে প্রত্যেকটা গাড়ি 15 মিনিট করে টাইম দিয়ে ছাড়ছে। কোনো টাইম টেবিল আজকের দিনটা নাই, মানে জাম যেহেতু, দিয়ে 15 মিনিট করে টাইম দিয়ে গাড়িটা ছাড়ছে। ও এসে আমার গাড়িটা 12টা টাইম দিচ্ছে, একটা 11:30 গাড়িকে 12:15 দিচ্ছে, মানে সব 15 মিনিট 20 মিনিট করে লেট আছে, বুঝলেন তো।
সে 15 মিনিট করে গ্যাপ দিয়ে ছাড়ছে। এবার ওখানকার আমাদের যে মানে লোক আছে, মানে আমাদের ডিপার্টমেন্টের এজেন্ট থাকে, তারা গাড়ি ছাড়ে, মানে আমরা কিছু করতে পারি না ওখানে, বুঝলেন তো। যে ওখান থেকে গাড়িটা আমাকে 12টা টাইম দিয়ে 12টায় ছাড়ছি, ও এসে আমার গাড়িটা সামনে লাগিয়ে দিল, লাগিয়ে দিয়ে আমার ড্রাইভারের গেটে ড্রাইভারকে নেমে আমার ড্রাইভারকে কলার টলার ধরে জামা টামা কাপড় ছিঁড়ে দিয়ে ওই মা বোন তুলে গালাগালি করছে। দিয়ে আমি ডান দিতে গেলাম, আরে ভাই তুই একটা স্টাফ হয়ে একটা স্টাফকে কেন গালাগালি করছিস? দিয়ে এইবার ওখানকার যে ছেলেগুলো ছিল, যে চাওয়ালারা, দেখছে ড্রাইভারকে মারছে জামা, ওইখানকার লোকাল ছেলেতে ওই ড্রাইভারটাকে 2 থাপ্পড় দিয়েছে। ওরা এখন আমরা আর কিছুই জানি না, চলে আসছে। ও আমার আগে এলো, বললো আমি আগে যাবো, ড্রাইভার বললো, কন্ট্রাক্টর বললো, আর একটা মানে ওদের ডবল ড্রাইভার আছে, তাহলে ভাই তাহলে আমি আগে চলে যাই, তুই পড়ায়। বললাম ঠিক আছে, তাই হবে। আমরা আর কিছুই জানি না। এবার সিউড়ি ঢোকার সঙ্গে 18-20 জন ওদের লোক রেখে, ওদের ডিআই সাপোর্ট থেকে, মানে ডিআই সামনে থেকে আমাদেরকে 18-20 জন ড্রাইভার কন্ট্রাক্টর মিলে মারল। মাত্র দেখালাম, আপনাদেরকে দেখলেন। আমার ড্রাইভার তো দেখছেন পড়ে আছে, ড্রাইভারকে হসপিটাল। আমি সাউথ বেঙ্গলের কন্ট্রাক্টর, আর উনি হলেন ড্রাইভার। যিনি মেরেছেন সে কি নর্থ বেঙ্গল? সে নর্থের। এটা সিউড়ি বাস টার্মিনাল হয়েছে। আপনাদের লোক কত লোক আহত হয়েছেন? আহত বলতে ড্রাইভার কন্ট্রাক্টর আমাদেরকে 2জনকে মেরেছে, আর কাউকে তো না। ওরা আমাদেরকে, ওদের সিউড়িতে বাস টার্মিনাল আছে ওদের নর্থের। এবার আমরা ধরুন বাইরে বাড়ি, আসানসোল বাড়ি বলে আমাদেরকে ওরা মানে বারকার লোক বলে মারলো। এটা হলো ঘটনা। এবার ওরা যদি 20-22 জন মিলে ড্রাইভার কন্ট্রাক্টর মিলে মারে, তাহলে আমাদের 2জনের তো কিছু করার নেই। হ্যাঁ, আমার ডিপোতে গাড়ি পড়ে আছে, ওখানেই গাড়ি দাঁড়িয়ে আছে। আমি অ্যাম্বুলেন্সে করে আমার ড্রাইভারকে নিয়ে এসেছি। আমি মার খেয়েও আমার ড্রাইভারকে অ্যাম্বুলেন্সে করে আমি হসপিটালে ভর্তি। আপনার ড্রাইভারের নাম কি? নইমুদ্দিন খান। আপনার নাম কি? আমার নাম জীবন কৃষ্ণ রায়। আপনি কোন পোস্টে আছেন? আমি কন্ট্রাক্টর পোস্টে, আপনার কোন ডিপো? আসানসোল ডিপো।